ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু সেটা তো আমাদের চোখেই পড়তেছে না। প্রত্যেকটা দিন আমরা যখনই ফেসবুক স্ক্রল করি বা নিউজ দেখি, সেখানে ধর্ষণের আমরা খবর পাচ্ছি। গত 3 দিন আগে অর্থাৎ মাগুরার যে নিউজ, অর্থাৎ আমাদের যে ভিকটিম, আমি ভিকটিমের নাম প্রকাশ করছি না, ওনার অবস্থা খুবই সংকটাপন্ন। আজকে হয়তো ওনার একটু স্লাইটলি ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটার ওনার আইন উপদেষ্টা ওনারা বলছেন যে ওনারা আইনের প্রতি ওনারা কী করেন, অর্থাৎ ওনারা আরও নতুন করে প্রয়োগ করতেছেন বা বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট আনছেন। কিন্তু আমরা এই ইমপ্রুভমেন্ট এরকম চাচ্ছি না, আমরা আরও অর্থাৎ জিরো টলারেন্স চাচ্ছি। আমাদের আজকের কর্মসূচি ছিল এই যে ঝাড়ু মিছিল। এটার কারণ হচ্ছে যে বর্তমানে দেশের এই অরাজনৈতিক অবস্থা এবং প্রশাসনের নীরব ভূমিকা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ জাহাঙ্গীর, ওনার তো অবশ্যই একটা ভূমিকা আছে দেশের, অর্থাৎ উনি দেশের এই যে বর্তমান অবস্থার প্রতি উনি কেন নীরব ভূমিকা ওনার থাকবে। তো এই সকল প্রকাশের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিলটা মূলত একটা, আমরা কোনো বিক্ষোভ সমাবেশও করছি না, আমরা চাই না কোনো ধরনের মবের সৃষ্টি। এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের কাজ, রাষ্ট্র এই কাজটা করবে। আমরা রাষ্ট্রের কাছে কেন আমাদের সবসময় অর্থাৎ ধর্ষণ হোক বা কোনো ইফটিজিং হোক, যাই হোক, আমাদের কেন মাঠে নামতে হবে? আমাদের এই মৌলিক নিরাপত্তার যে আমাদের চাহিদা, আমরা তো একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। আমরা প্রত্যেকটা সময় দেখা যায় জন্মের পরবর্তী থেকে আমাদেরকে মেয়ে মানুষ, ছেলে মানুষ এরকম ট্যাগ দেওয়া হয়, কিন্তু আমরা আলটিমেটলি সবাই একজন মানুষ। অর্থাৎ আমরা সেখানে বাঁচতে চাই এবং আমাদের যে নিরাপত্তা সেটা অবশ্যই রাষ্ট্রকে প্রোভাইড করতে হবে। অলরেডি এর আগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা ধর্ষকদের, আসিয়ার ধর্ষক সহ সকল ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং এর পরবর্তীতে নারীদের সাথে যে নিপীড়ন হয়েছে তার জন্য আওয়াজ তুলেছি। এসবের ব্যাপারে এখন পর্যন্ত যারা অথরিটি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে এর আগে 2জন নারীকে লাঞ্ছনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদেরকে সাপোর্ট করে কথা বলেছে, কিন্তু এখন যে এইসব ধর্ষণের ঘটনা ঘটছে তা নিয়ে সে কিছু বলতেছে। তো আমরা এখনো ধর্ষকদের বিচার তো চাই, একই সাথে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ কামনা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে তার এই ব্যর্থতার জন্য সে একজন অবাধ্য, একজন অকর্মণ্য স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তো আমাদের ঝাড়ুর প্রতিষ্ঠা আসলে তাকে উদ্দেশ্য করে এবং একই সাথে আমরা ধর্ষকদের বিচার কামনা করি। আসলে আমরা মনে হয় 24 ঘন্টায় একটা আলটিমেটাম দিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টকে, বাট ওনারা কোনো ধরনের স্টেপ নিচ্ছেন না। তারা শুধু কালক্ষেপণী করছে, তারা আমাদের 90 দিন 180 দিন এরকম বলে শুধু আমাদের দিন দিচ্ছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের বক্তব্য আমরা সবাই শুনেছি। ওনার এই বক্তব্যের আমরা নেককার জানাই। ওনার এই ধরনের বক্তব্য করার কোনো অধিকার ছিল না, কিন্তু উনি এই ধরনের বক্তব্য করেছেন। আর এই প্রতিবাদে আমরা সবাই ঝাড়ু হাতে দাঁড়িয়েছি এখানে, যাতে হচ্ছে আমাদের প্রতিবাদটা স্পষ্টভাবে প্রকাশ পায়। তার জন্য আমাদের এইভাবে বের হওয়া আছে। অতি দ্রুত ধর্ষকের ফাঁসি চাই, তাও সবার সম্মুখে অতি দ্রুত ধর্ষকের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যাতে অন্য কেউ এরকম করার স্পর্ধা না করে।